বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে বেড়াতে গেছিলাম দোলের সময় গেছিলাম পুরীতে শ্রীধামে জগন্নাথের দোল উৎসব দেখার জন্যে এবং আমরা দোল খেলার জন্যে। তো চলো বন্ধুরা, চলুন দেখতে থাকুন। প্রথম শুরুতে ট্রেন বেশ ভালোই যাচ্ছিল। আমরা উঠেছিলাম রাত্রি 11:50, প্রায় 12টার সময়। প্রথমটা ভালোই গেছে, তারপরেই আরম্ভ হলো ট্রেন লেট, প্রায় 9 ঘন্টা ট্রেন লেট। তা আমি আর বেশি ভাবনা চিন্তা করিনি, কারণ আমি ভ্রমণ পিপাসু আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসি। তাই আমি জানলা দিয়ে দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। সকালবেলা দাঁতটা ব্রাশ করে নিয়ে একটু চা নিয়ে বসেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। চলে যাচ্ছে অবশেষে বন্ধুরা ট্রেন লেট করলেও পৌঁছে গেলাম পুরী। তা পুরীতে নেবে তোমাদের দেখাবো যে কত লোক পুরীতে আসে এই সময়। তা শরীর বইছে না, তবুও ভালো লাগছে পুরী এসে গেছে। তো বন্ধুরা ভিড় শুধু দেখা যাচ্ছে মানুষের মাথা আর লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। জল ভরে নিতে বাবা বসে আছে দেখ। তো বন্ধুরা এখান থেকে আমরা একটা 8 সিটের গাড়ি বুক করলাম, করে এখান থেকে যাব আমাদের গন্তব্যস্থল পুরী। আওয়ার ডেস্টিনেশন ইজ পুরী সি বিচ। চলো দেখতে থাকো। আমার এইটা নিয়ে 8 বার হচ্ছে, বিয়ের আগে থেকে, সেই ছোট থেকে এত কোনো বার কষ্ট হয়। আগের বারে খোকার সাথে এলাম, তাও কষ্ট নেই। এটা শিডিউলের বাইরে, এর তো কোনো টাইম নেই। না তাও কপাল থাকা চাই আমাদের, আজকে কপালটা সাথ দেয়নি। বল, সেটা বলতে হবে। না খুব
বন্ধুরা, বহু প্রতীক্ষিত সেই সি বিচ পুরীর, সবাই যেটা ভালোবাসে, পুরী মানেই সমুদ্র সৈকত, এসে গেছে। হাতছানি উপেক্ষা করে সবাই পৌঁছে গেছে পুরী সি বিচে। তা আমরাও যাচ্ছি এবার। আগে প্রথমে যেখানে ঘর ভাড়া করা হয়েছে, লজ, সেখানে যাব। সেখান থেকে তারপরে তোমাদের দেখাবো সমুদ্রের ধারে যাওয়া, দোল খেলা, এগুলো সব তোমাদের দেখাবো। আর কচিকাচাগুলোর তো খুব আনন্দ হয়েছে। ওরা সমুদ্র যেই এসে গেছে, বলে এখানেই নামিয়ে দাও। এই চলছে গল্প। পেটে কিছু নেই, খিদে পাচ্ছে, তবু সমুদ্র। দাও দাও দাও, ফোনটা দাও, বাইরে বার করে দেখা। জয় বজরঙ্গ বলি। দেখো বন্ধুরা, এখানে তো হনুমান, এখানে বাঁদরের দর্শন মিলল অবশেষে। এরপর কত যে বাঁদর দেখবো। তা আমরা চলেছি, আমাদের লজের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে আবির রং কেনা হলো। কিনে নিয়ে এতবার প্রস্তুত হয়ে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। লজে গিয়ে আমাদের জামা কাপড় ছেড়ে চলে এলাম সমুদ্রের ধারে বন্ধুরা। আর সমুদ্রের ধারে গিজগিজ করছে ভিড়, দেখো সব আবির খেলছে, রং খেলছে। আমরাও চলে এলাম এখানে। কি সুন্দর গেট করেছে দেখো দোলের জন্যে। আর সবাই আবির নিয়ে খেলবে বলে ব্যস্ত। খেলে টেলে সমুদ্রে স্নান করে চলে যাবে। এখানে সবাই একটা আবির দিচ্ছে, আমরাও দিলাম। ওপর থেকে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি সমুদ্রের ধারটা। বাপরে, ঢেউ দেখে কি ভালো লাগছে। একদম যেন সাদা ফেনা, না? ভীষণ সুন্দর। আর মনে হয় যেন নেমে পড়ি স্নান করতে। তা আগে তো আমরা হোলি খেলবো, দোল খেলবো, তারপরে স্নান করবো। আবির টাবির কেনা হয়েছে। তো এই যে বন্ধুরা, আমরা সাদা জামা পরে, সাদা ওড়না গায়ে দিয়ে চলে এসেছি। সাদা নয়, একটু ক্রিম কালার। হোলি খেলবো বলে, আর একসঙ্গে স্নানও করবো। শাড়ি পরে তো স্নান করা যায় না, অসুবিধা হয়। তাই চুড়িদার পরতেই হলো অবস্থা। আমি খুব একটা ভালোবাসি না চুড়িদার পরতে। তা যাই হোক, এবার দোল খেলা হবে। আসতে বন্ধুরা, সমুদ্রের ধারে চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতির সামনে, মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। ভীষণ ভালো লাগছে। চারিপাশে শুধু লোকের সমাগম আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। এই যে এবার আবির খেলা আমাদের শুরু হবে। আগে ঠাকুরের পায়ে দিয়ে দিই। পায়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, বাঙালির ঘোরার জায়গা মানে দীঘা, দীঘা, পুরী, দার্জিলিং একটু ছুটি পেলেই। তা দোলে ছুটি পেয়েছে সবাই 3 দিন। এই জন্য সবাই এসছে পুরীতে, মনে হচ্ছে লাখে লাখে লোক। আর আমরা আবির খেলছি। ঠাকুরের কাছে আবির দেওয়া হয়ে গেল। আর ওরা বড়দের পায়ে আবির দিচ্ছে। আমি ওদের আবির মাখিয়ে দিয়েছি। এবার আমরা যাব সমুদ্রে স্নান করতে। তার আগে তোমাদের দেখাচ্ছি, দেখো সবাই হোলি খেলছে, মানুষ সবাই। কিন্তু আবির খেলছি, আবির কি জানো তো, বসন্তের প্রতিষেধক আবির, জানো।
দেখো সমুদ্রের ধারে কি প্রচন্ড ভিড় দেখো। দেখো এবার নামছি সমুদ্রে। চালু হয়েছে তো? লজে রান্নাঘর, রান্না যদি করতে পারো। টয়লেটও খুব সুন্দর, টয়লেট। ওই তো চিন্টু চলে গেছে। আমরা হোটেলে খেতে যাচ্ছি।
খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নেবো, ঘুমোবো, তারপর বিকেলে কিছু নেই হোটেলে, সব শেষ পর্যায়ে। তা ভাত, ডাল, তরকারি, রুই মাছ ছিল, রুই মাছ বন্ধুরা, আজ তাহলে দোলের পর্ব মিটল এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।